আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ধরনের ভিডিও খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। শুধু মেসি বা রোনালদো না, আপনারা চাইলে কিন্তু যে কাউকে দিয়ে এই ধরনের ভিডিও খুবই সহজে তৈরি করে নিতে পারবেন, তাও আবার একদম ফ্রিতেই। সো গাইস, আর দেরি নয়, চলেন এখন আমি সরাসরি মূল ভিডিওটি শুরু করছি। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আগে আপনাদের একটি স্টোরি বা ফটো জেনারেট করা প্রম্পট দরকার হবে। তো এই ধরনের প্রম্পট আপনারা কোথায় পাবেন? আপনারা গুগল প্লে স্টোর থেকে সিম্পলি চ্যাটজিপিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার চ্যাটজিপিটি আগে থেকে ইনস্টল করা ছিল, আমি সরাসরি চলে আসবো চ্যাটজিপিটি অ্যাপসের ভিতরে। তো এখানে আসার পর আপনারা মেসেজ বলে একটি অপশন পাবেন। এখানে আপনাদের একটি স্টোরিজ বা গল্প লিখে দিতে হবে। মানে আপনারা মেসি বা রোনালদো কিংবা নেইমার বা রোনালদো বা যে কাউকে দিয়ে কি ধরনের কাজ করাইতে চাচ্ছেন সে ধরনের একটি গল্প কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, মেসি এবং রোনালদো আজকে একসাথে মাঠে কৃষি কাজ করতেছে। তো এটি আমি ইংরেজিতে লিখে দিলাম, আপনারা চাইলে এটি বাংলাতেও দিতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই প্রম্পটগুলো আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো প্রম্পটটি এখানে আপনারা লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে পাশে একটি তীর চিহ্ন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই তীর চিহ্নের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে একটি কাল্পনিক কাহিনী তৈরি করে দিবে। আপনারা চাইলে কিন্তু এই কাল্পনিক কাহিনীগুলো নিজেও লিখতে পারেন। তো আমি চ্যাটজিপিটির সাহায্যে এই কাহিনীটা তৈরি করে নিলাম। তো এখান থেকে এই কাহিনীটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে এই লেখাটা কপি করে নেবেন। লেখাটা কপি হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে ফটো জেনারেট করা। তো ফটো জেনারেট করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি কম্পোজারটি ওপেন করে নেবেন। দেন এখানে আপনারা সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে সিম্পলি টাইপ করে দিবেন আইডিওগ্রাম লিখে। তো আমি এই লিঙ্কটিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো আইডিওগ্রাম লিখে সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে আইডিওগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে সিম্পলি আইডিওগ্রাম লেখার উপর একটি ক্লিক দিয়ে দেবেন। তো আইডিওগ্রাম লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনারা যদি প্রথমবার আসেন তাহলে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে বলবে। আপনারা অবশ্যই আপনাদের জিমেল আইডি বা ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার এখানে কিন্তু আগে থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করা ছিল, এখন আমি এখান থেকে সরাসরি ফটো জেনারেট করে নেব। তো ফটো জেনারেট করার জন্য এখানে আপনারা একটি প্লাস আইকন দেখতে পাবেন, সিম্পলি এই প্লাস আইকনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের একটি প্রম্পট লিখে দিতে বলবে, মানে আপনারা কোন ধরনের ফটো তৈরি করতে চাচ্ছেন। তো আপনারা একটু আগে চ্যাটজিপিটি থেকে যেই লেখাটি কপি করে নিলেন সেই লেখাটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলোকে একটু এডিটিং করতে পারেন। আপনারা এখানে যতটা দক্ষতা দেখাবেন আপনাদের ফটোটা কিন্তু ততটাই সুন্দর হবে। সো গাইস, প্রম্পটটা ঠিকঠাক মতন বসানোর পর আপনারা এখানে নিচে আরও কিছু অপশান দেখতে পাবেন। আপনারা চাইলে এই কাজগুলো নিজেদের মতন করে নিতে পারেন। তো এখানে আপনারা অবশ্যই জেনারেল এবং নিচ থেকে আপনারা কোন স্ট্রিতে ফটোটা তৈরি করতে চাচ্ছেন, ইউটিউব, টিকটক, ফেসবুক, সেটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউবের জন্য ফটোটা তৈরি করতে চাচ্ছি, এখান থেকে ইউটিউব রেশোটা দিয়ে দিচ্ছি। দেন এখানে উপরের দিকে আপনারা জেনারেট বলে একটি অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফটোগুলো জেনারেট হতে শুরু করবে। এখানে আপনাদের আলাদা আলাদা 4টা ফটো তৈরি করে দিবে। ফটোগুলো আপনাদের পছন্দ না হলে আপনারা আবারও সেই প্রম্পটে গিয়ে প্রম্পটটা একটু আলাদা করে দিলে কিন্তু আপনাদের ফটোটা অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এখানে ফটোটা তৈরি হতে একটু সময় লাগবে। এখানে আপনাদের ইন্টারনেট স্পিডটা যত ভালো হবে আপনাদের ফটোগুলো কিন্তু তত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোগুলো কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ফটোগুলি কিন্তু একদমই রিয়েল মনে হচ্ছে। তো আপনারা কি করবেন, সিম্পলি এই 4টা ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ফটোর উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ফটোটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম ভাবে ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা পাশে একটি ফটো আইকন দেখতে পাবেন, এই ফটো আইকনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো ফটো আইকনের উপর ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে সব ফটোগুলো একের পর এক দেখাবে। আমি এখানে কিন্তু আগেও 4টা ফটো তৈরি করে রাখছিলাম, আমি এখান থেকে সিম্পলি ফটোগুলো ডাউনলোড করে নেব। সেম ভাবে এই ফটোগুলো আপনারাও ডাউনলোড করে নেবেন। তো ফটোগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ফটোগুলোকে ভিডিওতে কনভার্ট করা। তো ভিডিওতে কনভার্ট করার জন্য কি করবেন, আপনারা এই পেজ থেকে বেরিয়ে এসে কম বাজারে আবার একটি নিউ ট্যাব নিয়ে নেবেন। তো নিউ ট্যাব নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন হ্যালো এআই লিখে। তো হ্যালো এআই লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম ভাবে হ্যালো এআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে সিম্পলি প্রথম লিঙ্কের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সহজে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা প্রথমবার আসলে আপনাদের জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে বলবে। আপনারা অবশ্যই আপনাদের জিমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন।
দিবেন। তো সাইন আপ করার জন্য এখানে আপনারা পাশে মি বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা সিম্পলি কিন্তু সাইন আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা সাইন আপ করার পরে এখান থেকে আপনারা ভিডিও তৈরি করার জন্য মাঝখানে একটি স্টারের মতন আইকন পাবেন, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। স্টার আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, এক হচ্ছে টেক্সট টু ভিডিও এবং দ্বিতীয় নম্বর দেখতে পাবেন ইমাজিন টু ভিডিও। তো আমরা যেহেতু ছবি থেকে ভিডিও তৈরি করতে চাই এর জন্য এখান থেকে সিম্পলি ইমাজিন টু ভিডিও এটি সিলেক্ট করে দিব। তো বন্ধুরা ইমাজিন টু ভিডিও এটি সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা নিচে অপশন চলে আসবে, এখানে একটি ফটোর মতন আইকন পাবেন এবং এখানে আপলোড ইমাজিন লেখা থাকবে। তো গাইস এখানে আপনারা প্রথমে আসলে কিন্তু আপলোড ইমাজিন লেখা থাকবে না, এখানে জাস্ট এই ফটোর আইকনটাই থাকবে, আপনারা ফটো আইকনের উপর ক্লিক দিবেন। এবং যদি আপনারা আগে এখানে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের আপলোড ইমাজিন থাকবে, সেক্ষেত্রে আপনারা আপলোড ইমাজিনের উপর ক্লিক করে দিবেন। তো যাই হোক এখানে আপনাদের ফটো আইকন থাক বা আপলোড ইমাজিন থাক সেখানে একটি ক্লিক করে দিবেন। তো আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে, এখান থেকে আপনারা যে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা অ্যাড করে দিবেন। ফটোটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আপনাদের একটি প্রম্পট লিখে দিতে হবে। তো আমি এই প্রম্পটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে সিম্পলি কপি করে নিতে পারেন। তো আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিলাম, বট অফ দেম উই ওয়ার্ক ইন দি ফিল্ড। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতন একটি প্রম্পট এখানে দিয়ে দিতে পারেন। তো প্রম্পটটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে আপনারা ক্রিয়েশনের একটি অপশন পাবেন, এখানে 30 লেখা আছে, এই 30 উপরে একটি ক্লিক করে দিবেন। তো 30 উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা এনহান্স হতে শুরু করবে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু অলরেডি ভিডিওগুলো আগে থেকে তৈরি করে রাখছিলাম, আমি এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নেব। তো তার আগে আমি আপনাদের একটি কথা বলি, এই ওয়েবসাইটটা এতটাই সুযোগ সুবিধা দিয়েছে যে এর আগে কিন্তু কোনো এআই ওয়েবসাইট এত সুযোগ সুবিধা দেয়নি। এখানে আপনারা একটা জিমেইল দিয়ে লগ ইন করলে কিন্তু একদম 3 দিন ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন এবং 3 দিন পর থেকে কিন্তু আপনাকে 100 ক্রেডিট করে দেওয়া হবে। এরকমভাবে যদি আপনারা জিমেইল পরিবর্তন করতে থাকেন তাহলে কিন্তু একদম ফ্রিতে 3 দিন করে ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিও এখান থেকে ফ্রিতে এনহান্স করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা এখন আমি এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি এই ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। তো ভিডিওর উপর ক্লিক করার পর আপনারা এখানে পাশে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে। এরকম ভাবে আপনারা এক এক করে যে করা ভিডিও তৈরি করেছিলেন সে করা ভিডিও ডাউনলোড করে নেবেন। তো ভিডিওগুলো ডাউনলোড করার পর এখন আমাদের শেষ কাজ হচ্ছে ভিডিওটা এডিটিং করা। তো এডিটিং করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা এডিটিং অ্যাপসে চলে যাবেন। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধার মতন যে কোনো একটি অ্যাপস থেকে এডিটিং করতে পারেন। তো যাই হোক বন্ধুরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, সিম্পলি এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলে আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসবে। আপনারা কিন্তু এই কাজগুলো জানেনই, এখন কিন্তু সবাই কম বেশি আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো যাই হোক বন্ধুরা একটু আগে আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে সিম্পলি অ্যাড করে দিবেন। তো ভিডিওগুলো অ্যাড করার পর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ভিডিওতে সাউন্ড অ্যাড। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে আপলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ভয়েস ওভারও করতে পারেন, এই ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট আসবে না, আপনাদের সাউন্ডটা কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। আমি চাই না যে আপনাদের ইউটিউব চ্যানেলটা নষ্ট হোক, তাই আপনারা অবশ্যই সতর্কতাভাবে আপনারা একটি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে দেবেন। এখন আমি এখানে একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি। তো সাউন্ড অ্যাড করার জন্য এখানে অ্যাড অডিও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিলে নিচের দিকে আপনারা সাউন্ড বলে একটি অপশন পাবেন, এই সাউন্ড অপশনের উপর সিম্পলি একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে মেমোরির মতন আইকন দেখতে পাবেন। মেমোরি আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনারা ডিভাইস বলে একটি অপশন পেয়ে যাবেন। এই ডিভাইসের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনে যতগুলো মিউজিক আছে সবগুলো অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি যে মিউজিক সেটি খুঁজে বের করে সিম্পলি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করে দেবো। এখানে পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার মিউজিকটার সাথে সাথে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমি মিউজিকটা অ্যাড করে নিয়েছি, এখন আমি মিউজিকটি আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এরকম ভাবে আপনারা টেনে টেনে শেষের দিকে আসার পর এখানে যে বাকি অংশটুকু আছে এটি স্কিপে দিয়ে ডিলিট করে দিবেন। এখন কিন্তু আমার মিউজিকটি ভিডিওর সমান হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এখানে আরো কিছু এডিটিং করতে পারেন। এখানে আপনারা একটু টেনে দুটি ভিডিওর মাঝখানে যে একটি লেয়ার আছে এখানে চাপ দিলে কিন্তু আপনারা অ্যানিমেশন বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যানিমেশনও সেট করতে পারেন। তো এটি সেট করলে কিন্তু আপনার ভিডিওটা আরো সুন্দর লাগবে দেখতে। এরকম ভাবে কিন্তু আপনারা যে কয়টা ভিডিও অ্যাড করেছিলেন সে কয়টা ভিডিওতে একটি করে অ্যানিমেশন সেট করে দিবেন। এবং এখানে কিন্তু আরো অনেক কিছু ফিচার আছে, আপনারা চাইলে এগুলো আপনাদের ভিডিওর মধ্যে এডিটিং করে দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা মোটামুটি এডিটিং করা কমপ্লিট, আমি সিম্পলি ভিডিওটা এখান থেকে এখন সেভ করে নেব। সেভ করার আগে এখান থেকে আপনারা কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আছে সবগুলো টেনে টেনে আপনারা ফুল করে দিবেন। সবগুলো টেনে ফুল করার পর এখানে পাশে আপনারা এক্সপোর্ট বলে একটি অপশন দেখতে পাবেন, এই এক্সপোর্টের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো এক্সপোর্ট
এটার উপর ক্লিক দিলেই কিন্তু আপনার ভিডিওটা সেভ হতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওতে যদি এখনো আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমি পরবর্তীতে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং এই রকমের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে দিবেন এবং যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।